হ্যালো গাইস, এটা হলো আমার চুল স্ট্রেটনিং এর ভিডিওর সেকেন্ড পার্ট। তো আমি আজকে যাব চুল স্ট্রেট করতে, পার্মানেন্ট স্ট্রেটনিং করতে। তো আমি এখানে অটোতে উঠে পড়েছি। অটোতে করে যাব আমি মাথাভাঙ্গা। তো আমি এখানে অটো থেকে নেমে থানাপাড়ায় নেমে পড়েছি। এই এই স্যালুনটা, আমি যে স্যালুনটাতে যাব সেটা হলো থানাপাড়াতে আছে। তো থানাপাড়াতে মাথাভাঙ্গা তোমরা যারা আশেপাশে থাকো বা মাথাভাঙ্গাতে সবাই চেনো যে এখানে ট্রান্সলেট বলে একটা পার্লার আছে, স্যালুন আছে। তো সেখানে এই পার্লারটা আমি চুজ করেছি কেন, কারণ এখানে আমি স্পা করি, ফেসিয়াল করি। তো এটা খুব ভালো করায়, বিশেষ করে স্পাটা। তো আমার মনে হলো এখানে আমি এটা করাতে পারবো। আর এখানে সবকিছুই প্রোডাক্ট প্রফেশনাল ইউজ করা হয়। তো আমাকে এখানে হেয়ার ওয়াশ করাতে নিয়ে এসেছে। এখানে যা কিছু প্রোডাক্ট ইউজ হয় সব লরিয়ালের ইউজ হয়। লরিয়াল আর আরো যেগুলো লরিয়ালের থেকে বেটার বেটার প্রোডাক্ট আছে সেগুলো। লরিয়ালের নিচে কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না। লরিয়াল, তারপর নাসি, এসব প্রোডাক্টই ইউজ করা হয়। তো হচ্ছে এখানে নিশ্চিন্তে থাকা যায়। এখানে ফেসিয়াল করানো হয় লোটাসের। আর হচ্ছে আরো তার থেকে উঁচু উঁচু ব্র্যান্ডের, কিন্তু তার থেকে নিচু কোনো ব্র্যান্ডের ইউজ করা হয় না। তো এখানে আমার একটা দিদির করে দেওয়ার কথা ছিল আমার স্ট্রেটনিংটা, কিন্তু সে ব্যস্ত থাকায় তার হাজবেন্ড আমাকে করে দিচ্ছে। তো এই দাদাটা অনেক ভালো কাজ করে। তো ভরসা আছে আমার দুজনের উপরেই, তাই আমি নিশ্চিত ভাবে ছিলাম। তো আমার এখানে চুলের সেকশন করা হয়ে গেছে। তো এখন ক্রিম লাগানো শুরু হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ ক্রিম লাগাচ্ছে। তো এত এত সময় লাগে। আমাকে বলা হয়েছিল যে মোটামুটি 5 ঘন্টা লাগবে, কিন্তু 5 ঘন্টারও অনেক বেশি লেগেছে। তো যারা করছে তাদের তো খাটনি আছেই, অবশ্যই আছে। কিন্তু যারা বসে থাকে তারা যে কিভাবে বসে থাকে, আর মোবাইলটাও বা কতক্ষণ দেখা যায় বা টেপা যায়, যেটা মোবাইল দেখতে দেখতে অনেকটা বোর হয়ে যায়। তারপর চুপচাপ বসে থাকতে হয়। তো এখানে হচ্ছে আমি আমার এখন সেকশন গুলো খুলে খুলে ক্রিম লাগাচ্ছে। তো একদম পাতলা পাতলা করে নিবে আর ক্রিম লাগাবে অনেকক্ষণ ধরে, যেহেতু এটা অনেক ট্রিকি কাজ। তো আমি চুল স্ট্রেটনিং করার আগে ভেবেছিলাম যে কেমিক্যালটা, যেহেতু এটা পার্মানেন্ট একটা স্ট্রেটনিং হচ্ছে, তো সেরকমই কড়া কেমিক্যাল ইউজ হবে। তো সেটার প্রচন্ড হয়তো গন্ধ হবে। আর যেহেতু আমার অ্যালার্জি আছে, তো কড়া গন্ধ আমার সহ্য হয় না, মানে আমার শরীর খারাপ হয়ে আছে। তো এই যে ক্রিমটা যেটা লাগিয়েছে লরিয়েলের, সেটা একদমই সেরকম বাজে কোনো গন্ধ নেই। যারা ফিট ইউজ করো তারা হয়তো জানবে গন্ধটা ওরকমই, ফিটের মতনই কিছুটা। এই ধরনের ক্রিমের এরকমই কিছুটা গন্ধ হয়। তো সেরকম আমার কোনো প্রবলেম হয়নি। তো এটা নিয়েও আমি অনেকটা টেনশনে ছিলাম। তো সেটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আর এখন আমার চুলটাকে মানে ওয়াশ করে নিয়ে এসে সেটাকে ড্রাই করছে। ড্রাই করে আয়রনিং করছে। তো এইটাও একটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট পার্ট, এটা স্ট্রেটনিং এর। আয়রনিং করা মানে হচ্ছে ক্রিমটা লাগানোর পর যে আয়রনটা করবে ওটাই মেন। এরপরে যেটা করবে সেটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে আমার লুক আয়রন করার পর। তো এই লুকটা থাকবে না, এতটা চিপু থাকবে না। এটা যেহেতু শুরুতে ক্রিমটা লাগানোর পর এটা এতটা চেপে যায় চুলটা, তো এইটা থাকবে না। যখন আমি নেক্সট 3 দিন পর ওয়াশ করতে আসবো তখন সেটা হচ্ছে আবার ঠিক হয়ে যাবে। মানে এই চিপু থেকে আর একটু মানে ফ্লাফি হবে, মানে মানে বাউন্স করবে চুলটা আর কি, যেটাকে বলে। তো এখানে আবার 15 মিনিটের জন্য আরেকটা ক্রিম লাগাচ্ছে। আজকে আমার ডেটে আরো কয়েকজন এসেছে চুল স্ট্রেটনিং করতে। তো আমি আমার অনেকটা টেনশন রিলিফ হয়েছে যে আরো কয়েকজন আছে, আমি দেখতে পারবো তাদেরটা, যেহেতু আমি অনেক ভেবে চিন্তে করেছি। তো 15 মিনিট পর এই চুলটা যখন আমার ওয়াশ করবে, তখন আমার চুলটাকে ড্রাই করে আমার অরিজিনাল আর কি চুল মানে ফাইনাল লুকটা তোমরা দেখতে পারবে। তো আমি অনেকটা এক্সাইটেড কতটা কি হয় না হয় সেটা দেখতে। তো তোমরা আমার সাথে থাকো, দেখো ফাইনাল লুকটা কি আসে। তো এই দাদাটার কাজ অনেকটাই ভালো, আমি অনেকটাই স্যাটিসফাই, ভরসাজনক। আর এটা আমার ফাইনাল লুক। আমার চুলটা প্রচন্ড সফট লাগছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে। আর আমি দেখা করছি তোমাদের সাথে 1 সপ্তাহ